ময়লা আবর্জনা ও কেমিক্যালের পানিতে দূষিত হচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতপাড়িয়া গ্রামের রাজখাল। অনেক এলাকায় কালো রং ধারণ করেছে খালের পানি। কৃষিকাজে ব্যবহার করা যাচ্ছে না এই পানি। দূষিত পানিতে নেমে মারা যাচ্ছে হাঁস মুরগিও। এভাবেই বিভিন্ন শিল্প কারখানার ময়লা আবর্জনা ও কেমিক্যাল পানিতে মিশে দূষিত হচ্ছে মাধবপুর উপজেলার সাতপাড়িয়া গ্রামের রাজখাল। একসময়ে এই খালে প্রচুর পরিমাণের মাছ পাওয়া গেলেও এখন পানি বিষাক্ত হয়ে যাওয়ায় নষ্ট হয়েছে খালের জীববৈচিত্র্য। খালের দূষিত পানিতে নেমে প্রায় মারা যাচ্ছে গবাদি পশু ও হাঁস মুরগি। দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি, বাড়ছে রোগবালাই। স্থানীয়রা জানান, বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্যই দূষণ সৃষ্টির মূল কারণ। সিডার মতন পানি, এই পানি যখন বর্ষা সিজন আস্তে মাঠে ছড়ায়, তখন আমাদের মাঠে কোনো ধান হইতেছে না। ধান যখন তুর হয়, আলি অনেক লাগার পরে ধান তুর হওয়ার পরে ধান মরে জায়গা মালা ভাই না এসে ধান মরিয়া ফাইতে হয়ে জায়গা বুঝছেন নি। আমরা মাছ খুঁজতে মারতাই না। আগে তো মনে করো আমরা মাছ পাওয়া গেছে। কয়েকদিন আগে আমাদের এলাকার একজন কামারি প্রায় 380 মতন মারা গেছে এই কালের পানি খাইয়া। পানি এইভাবে ময়লা পানি গরু বাছুর হাঁস মুরগ সব কিছু মারা যায়। আমরা বিশেষ সময় থাকতে না খাওয়া যায়। দূষণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশ কর্মীদের। কলকারখানাগুলো হচ্ছে বর্জ্য পরিশোধন ব্যবস্থা একেবারে নেই বললেই চলে, এবং সেটি নিশ্চিত করার জন্য যে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের উদাসীনতা অনেকাংশে দায়ী। আর তাদেরকে না থাকাতে তারা যথেচ্ছাভাবে তাদের কলকারখানা চালু রাখছেন এবং বর্জ্যগুলোকে একেবারে আমাদের নদী খাল জলাশয়গুলোকে নিক্ষেপ করছেন। মানুষ প্রাণ প্রকৃতি না বাঁচলে পৃথিবীকে ভালোভাবে রাখা যাবে না। আমাদের এই কলকারখানার বর্জ্য দূষণ বন্ধ করতে হবে, তা না হলে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা যাবে না। এটা যে বিরাট নেতিবাচক প্রভাব তৈরি করেছে অত্র অঞ্চল এবং জাতীয়ভাবে, সেটা আমলে নিয়ে সরকারকে অবশ্যই এই শিল্প দূষণ বন্ধ করা দরকার। তবে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে, আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, সাধারণ মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার যাতে এই সমস্ত দূষণকারী শিল্প প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয় সেই জায়গায় যেতে হবে। খালের পানি ও পরিবেশ দূষণে সম্পৃক্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সিওডির লিমিট হচ্ছে 50 মিলিগ্রাম পার লিটার, কিন্তু খালের যে দুইটা স্যাম্পল নেওয়া হয়েছে তার একটাতে আমরা পেয়েছি 1208 আর একটাতে 1247। তার মানে অনেক হাই। আমরা সাধারণত যেটা করি যে এটা আমাদের স্ট্যান্ডার্ডের বাইরে থাকলে আমরা তাদেরকে নোটিশ করি, তারপরে একটা শুনানি হয়, অর্থাৎ এনফোর্সমেন্টের আওতায় তাদের আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। অর্থাৎ আমাদের পরিবেশ আইনে সেই প্রক্রিয়াটা আমরা অব্যাহত আছে আর কি। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে খালের পানি দূষণমুক্ত করার দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ।